আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই ভালো আছো। বিটকয়েন বর্তমানে ট্রেড করছে $1,13,500 অ্যান্ড এইটা কিন্তু নতুন কিছু না, তোমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছিল। আচ্ছা, তোমাদেরকে প্রথমে একটা ম্যাজিক দেখাই। ওকে, এই যে দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিটকয়েন যখন $1,09,000 ছিল তখন বলে দেওয়া হয়েছিল যে $1,20,000 বিটিসি আসতে পারে। বাট একটা জিনিস তোমরা খেয়াল করছো, $1,20,000 কিন্তু আগে পরে বিটিসি কখনোই যায় নাই, তো ওইখানে কোনো হিস্টোরিও ছিল না। তাহলে আমরা কীভাবে সেখানে বললাম যে এই জোন থেকে এক্স্যাক্টলি ডাউনফল আসতে পারে বা এক্স্যাক্টলি এই জোনে কীভাবে যেতে পারে? ইয়েস, এখানে হিডেন অ্যানালাইসিস করা হয়েছিল, আমাদের পার্সোনাল কিছু স্ট্র্যাটেজি রয়েছে যা দিয়ে অ্যানালাইসিস করা হয়েছিল এবং তোমাদেরকে বলা হয়েছিল। অ্যান্ড এক্স্যাক্টলি বিটিসি কিন্তু ওই জোনটা সুইপ করছে $1,23,000 পর্যন্ত গিয়ে এক্স্যাক্টলি আমাদের জোন থেকে কিন্তু ডাউনফলে এসেছে। অ্যান্ড এতেই কিন্তু শেষ না। এই যে দেখো, লাস্ট টাইম বলা হয়েছিল যে পিটিসি এখানে একটা সিএমএ গ্যাপ আছে, পাশাপাশি এই জোনের মধ্যে $1,12,000 থেকে $13,000 মাঝে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যেটা কিন্তু আমি এখনও এখানে ড্র করে রেখেছি। এই যেটা তোমরা দেখতে পারতেছো, এটা কিন্তু আগের ভিডিওতে ড্র করা হয়েছিল। পাশাপাশি আরেকটা প্রুফ তোমাদের দেখাই। এই যে দেখো, প্রিভিয়াস ভিডিওতে যেটা অলরেডি 2 সপ্তাহ আগে আপলোড করা হয়েছিল, সেই ভিডিওতে আমি কি বলছি একটু শোনো। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে প্লাস একটা সিএমএ গ্যাপ আছে, যেটা কিন্তু এখন পর্যন্ত ফিল হয়নি। সো আগে পরে কিন্তু আমরা এই সিএমই গ্যাপকে ফিল হতে দেখতে পারি। ওকে, সো আশা করি তোমরা মিল পাচ্ছ যে আমাদের অ্যানালাইসিস কতটা অ্যাকুরেট হচ্ছে। সো তোমরাও চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা এইভাবে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখান থেকে এইভাবে অলে ক্লিক করে দিতে পারো এবং চাইলে এখানে একটা লাইক বাটনেও ক্লিক করে দিতে পারো। যাই হোক, আমরা অ্যানালাইসিসে ফিরে যাই। আমি কিন্তু মার্কেটে অনেক স্পেশাল একটা জিনিস দেখতে পারতেছি, যেটা কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ইউটিউবার বা তেমন কোনো ইনফ্লুয়েন্সার বলতেছে না। অ্যান্ড আজকে ইন ডিটেলসে আমরা বিটকয়েন এবং অল্টকয়েন মার্কেটটা অ্যানালাইসিস করব অ্যান্ড দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে ইন ফিউচারে বা নেক্সটে মার্কেটের মোমেন্টাম কেমন হতে পারে, এক্স্যাক্টলি কোন জোনে বিটকয়েন যেতে পারে এবং কোথায় থেকে আসলে আমাদের একটা আপার সাইডে মুভমেন্ট দেখতে পারি। সো খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকে ভিডিওটা। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সিয়াম, তোমরা দেখছো আলফা ক্রিপ্টো বাংলা। অবশ্যই ডাউনে আসারই কথা ছিল, বিকজ এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল যেটা আগের ভিডিওতে ড্র করে দেওয়া হয়েছে। এখন দেখো, এক্স্যাক্টলি পারফেক্ট জোন থেকে কিন্তু এটা আপার সাইডে যাচ্ছে। বাট এইখানে আরেকটা বিষয় আছে, আমরা যদি আরেকটু স্মলার টাইম ফ্রেমে চলে যাই তাহলে বিষয়টা আমাদের সামনে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো, ফরওয়ার্ড টাইম ফ্রেমে আমরা যদি দেখি, এখানে একটা ট্রেন্ড লাইন সাপোর্ট জোন তৈরি হয়েছিল, যেটা কিন্তু রাইট নাও আমরা ব্রেকডাউন করতে দেখতেছি। আচ্ছা, এখন সিনারিও কি হচ্ছে দেখো, এখানে যেহেতু আমাদের ট্রেন্ড লাইন সাপোর্টটাকে ব্রেকডাউন করে ফেলছে, এখন বর্তমানে রিট্রেসমেন্ট নিচ্ছে। সো এখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে আমরা যদি দেখি যে নিচে সাইডে একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি হচ্ছে, রেড ক্যান্ডেল, সেক্ষেত্রে আমরা বিটিসিকে আরেকটু নিচে যেতে দেখতে পারি। আর আরেকটু নিচে জোনটা কত হতে পারে দেখো, আমি এক্স্যাক্টলি একটু মার্ক করে দেই। আসলে কোনো কিছু এক্স্যাক্টলি হয় না, বাট আমরা অ্যানালাইসিস করে আসলে ধারণা দিতে পারি। লাইক দেখো, ফরওয়ার্ড টাইম ফ্রেম আমরা কিন্তু এখানে একটা অর্ডার ব্লক জোন দেখতে পারতেছি, যেটা অলমোস্ট $1,09,000 থেকে $1,11,000 মধ্যে। ওকে, এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জোন। দেন এইটার নিচে আমাদের আরেকটা জোন আছে, সেটা আমরা ডেইলি টাইম ফ্রেমে গেলে দেখতে পারবো। লাইক এটা তো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। ওকে, অ্যান্ড এই যে এইটা আমাদের অর্ডার ব্লক জোন। দেখো, এটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে ডেইলি টাইম ফ্রেমে আমাদের এইটা অর্ডার ব্লক জোন, যেটা এক্স্যাক্টলি $1,08,000 যদি এক্স্যাক্টলি বলতে যাই। ওকে, এই যে দেখো, $1,08,000। সো মোস্ট প্রবাবিলিটি আছে যে বিটিসি $1,08,000 জোনে আসতে পারে, যদি এখান থেকে রিজেক্টেড হয়ে যায়। এই 4 আওয়ার টাইম ফ্রেমের যেই ট্রেন্ড লাইন সাপোর্টটা আছে, এখান থেকে যদি রিজেক্টেড হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বিটিসিকে পরবর্তীতে এই জোনে দেখতে পারি। পাশাপাশি এই জোনে আসার আরেকটা মোস্ট রিজন যেটা আমরা উইকলি টাইম ফ্রেমে গেলে দেখতে পারবো। দেখো, বিটিসি এই পর্যন্ত যতবার অল টাইম হাই হিট করছে, প্রত্যেকবারই কিন্তু একটা রিট্রেসমেন্ট নিয়েছে, আপে গিয়েছে, রিট্রেসমেন্ট নিয়েছে, আপে গিয়েছে, রিট্রেসমেন্ট নিয়েছে। এইবার আপে যাওয়ার পর আমরা কিন্তু তেমন একটা রিট্রেসমেন্ট দেখতে পাই নাই, বাট বর্তমানে যেটা হচ্ছে সেটা কিন্তু একটা রিট্রেসমেন্ট। ওকে, সো এখানে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। অনেকেই মনে করতেছে যে $1,23,000 থেকে বিটিসি ডিরেক্টলি ডাউনে চলে যাবে, বাট নো, এখানে একটা রিট্রেসমেন্ট হচ্ছে। পাশাপাশি আমরা যদি একটু লিকুইডিটি হিটম্যাপ দেখি তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার ইন্ডিকেশন পাবা। আমি এখানে উইকলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি। সো এখানে মেইনলি নিচের সাইডে তেমন বেশি লিকুইডিটি কিন্তু আমরা দেখতে পারতেছি না, যেটা কিন্তু আগে ছিল। বাট বর্তমানে আমরা নিচের সাইডে তেমন বেশি একটা
একটা লিকুইডিটি দেখতে পারতেছি না, যেটা আছে সেটা হচ্ছে $1,19,000 আশেপাশে। সো চান্স রয়েছে এখান থেকে বিটিসি সাপোর্ট নেওয়ার পর 1,08,000 বা বর্তমানে যেই জোনে আছে ফেয়ার ভ্যালু গ্যাপ ফিল করে ফেলেছে। সো এখান থেকে সাপোর্ট নিতে পারলে আমরা কিন্তু পরবর্তীতে বিটিসিকে 1,19,000 জোনে আবারও দেখতে পারি, এবং যদি আমাদের অল টাইম হাইটা ব্রেকআউট করে ফেলে সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে বিটিসিকে 1,25,000 বা $1,30,000 দেখতে পারি। এই ছিল বিটিসির ওভারঅল সিচুয়েশন। সো এবার আমরা একটু বিটিসি ডোমিনেন্সের দিকে চলে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের অল্ট কয়েনের বিষয়ে একটা ইন্ডিকেশন দিবে। আচ্ছা, বিটিসি ডোমেনেন্স এখানে ভালো একটা পারফরমেন্স করেছে রিসেন্টলি। দেখো জাস্ট উইকলি টাইম ফ্রেমে 2টা ক্যান্ডেলে কিন্তু এখানে বেশ ভালো একটা ডাউনফল নিয়েছে, এবং বর্তমানে আমরা যেটা হতে দেখতেছি সেটা হচ্ছে এই যে এখানে একটা সাপোর্ট জোন ছিল, ট্রেন্ড লাইন সাপোর্ট, এখান থেকে সে সাপোর্ট পেয়ে উপরের দিকে যাওয়া শুরু করছে। এখন কত পর্যন্ত যেতে পারে, বিকজ বিটিসি ডোমিনেন্স যত উপরে যাবে আমাদের জন্য তত নেগেটিভ, অল্ট কয়েন ততই ডাউন করবে। সো এখানে আসলে জোন কোথায় রয়েছে দেখো, জোনগুলো মার্ক করে দিতে পারি। মার্কেট কিন্তু আমি কন্ট্রোল করি না, মার্কেট তুমি আমি কেউ কন্ট্রোল করি না, মার্কেট কন্ট্রোল করে হচ্ছে হুয়েলসরা, রিটেল ট্রেডার হুয়েলস সবাই মিলে কিন্তু এই মার্কেটটা কন্ট্রোল করে থাকে। সো সাইকোলজির উপর ডিপেন্ড যে মার্কেট কোন জোন থেকে পাম্প করবে, কোন জোন থেকে ডাউনে যাবে। সো এখানে জাস্ট আমরা অ্যানালাইসিস করে যেই জোনগুলো আছে, যেই পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলো কিন্তু আমরা জাস্ট তোমাদেরকে মার্ক করে দিতে পারি। ওকে, সো এই যে দেখো বিটিসি ডোমিনেন্স যেহেতু এই জোন থেকে ভালো একটা ডাউনফল এসেছে, সো এখান থেকে আমরা যদি ফিবোনাচি রিট্রেসমেন্টটা নিয়ে একটু ট্রাই করি, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ধারণা পেতে পারি যে ডোমিনেন্স কত পর্যন্ত যেতে পারে। লুক 61% এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জোন, সো অথবা 50% আমরা ধরতে পারি। সো মোস্ট প্রবাবিলিটি রয়েছে 63%-এ বিটিসি ডোমিনেন্স আসতে পারে, এবং এখান থেকে আমরা একটা ডাউনফল দেখতে পারি, হেলদি একটা ডাউনফল দেখতে পারি। তাছাড়া এখানে আমাদের একটা হচ্ছে যে রেজিস্ট্যান্স জোন রয়েছে, প্রিভিয়াসলি স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে। ওকে, সো এমন হতে পারে যে যেহেতু ডাউনফল এসেছে, ছোটোখাটো একটা আপার সাইডে পুলব্যাক দেখার পর আমরা কিন্তু নিচের দিকে এই জোনটা যদি ব্রেকআউট করতে দেখি, সেক্ষেত্রে আমরা বিটিসি ডোমিনেন্সকে আস্তে আস্তে নিচের দিকে যেতে দেখবো, এবং এইটা হলে কিন্তু আমাদের জন্য খুবই পজিটিভ একটা সিনারিও হবে। প্রত্যেকটা অল্ট কয়েন আমরা ভালো একটা মুভমেন্ট দেখতে পারবো। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ভিডিওর প্রথমে বলেছি যে কেউ এটা নিয়ে কথা বলতেছে না, সেটা হচ্ছে দেখো প্রিভিয়াসলি বিটিসি যখন 10% 12% যখন ডাউন দিত, তখন কিন্তু অল্ট কয়েন আমরা ম্যাসিভ একটা ডাউনফল দেখতে পারতাম, বাট সেটা কিন্তু রিসেন্টলি হচ্ছে না। দেখো বিটকয়েনকে আমরা যদি একটু ক্যালকুলেট করি, দেখো কত পার্সেন্ট ডাউনে এসেছে, বিটিসি ডাউনে এসেছে অলমোস্ট 6 to 7%, ঠিক আছে। আর ইথেরিয়ামকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো ইথেরিয়াম কিন্তু অলমোস্ট 13% ডাউনফলে এসেছে। তেমন একটা আহামরি কিন্তু বলা যায় না, বিকজ আগে দেখা যেত যে বিটিসি ডাউন করার সাথে সাথে ইথেরিয়াম অতিরিক্ত পরিমাণে পাম্প করে ফেলতো, এবং বিটিসি একটু ডাউন আসলে ইথেরিয়াম অনেক পরিমাণে ডাউনে চলে আসতো। পাশাপাশি অল্টকয়েনের কথা বাদই দিলাম, দেখো ইথেরিয়াম 12% 13% ডাউনে আসছে, ঠিক আছে ফাইন, বাট অল্ট কয়েনে আমরা কিন্তু ওই রকম পরিমাণ ডাউনফল দেখতে পারতেছি না, যেটা দেখো ক্যালকুলেট করলেই বোঝা যাচ্ছে। এই যে 18%, বিটিসি যেখানে 6% ডাউন এসেছে, সেখানে কিন্তু অল্ট কয়েনকে আমাদের 20-30% ডাউন আসার কথা, কিন্তু সেখানে কিন্তু আমরা তেমন একটা ডাউনফল দেখতেছি না। সো এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটা জিনিস ইন্ডিকেট করতেছে যে বিটিসি থেকে মানি বের হচ্ছে এবং অল্ট কয়েনের টাকা প্রবেশ করতেছে। পাশাপাশি আমরা যদি কয়েন মার্কেট ক্যাপের এই যে অল্ট সিজন ইন্ডেক্সটা দেখি, সেক্ষেত্রে আমরা এখানে পজিটিভ আরেকটা সাইন পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে দেখো অল্ট কয়েনের সিজনের দিকে কিন্তু আমরা আস্তে আস্তে ফ্লো হচ্ছি। সো যখন এটা 50%-এর আশেপাশে দেখতে পারবো, তখন কিন্তু অল্ট কয়েন রিলি শুরু হয়ে যাবে। সো ওভারঅল এখন বর্তমানে যেটা বলা যাচ্ছে যে বিটিসি যদি এখন ভালো একটা পারফরমেন্স করা শুরু করে, সেক্ষেত্রে কিন্তু আমরা অল্ট কয়েনেও ভালো একটা পারফরমেন্স করতে দেখতে পারি। সো এই হচ্ছে ওভারঅল মার্কেটের কন্ডিশন। আশা করতেছি তোমরা একটা ক্লিয়ার ইন্ডিকেশন পেয়ে গিয়েছো যে মার্কেটে পরবর্তীতে কী সিনারিও হতে পারে, এবং পরবর্তীতে মার্কেটের আপডেটগুলো পেতে চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রামে গিয়ে সার্চ করবা আলফা ক্রিপ্টো সিগন্যাল, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, যেখানে ক্লিক করে তোমরা সরাসরি জয়েন হয়ে যেতে পারবা। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।